নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসে আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। চাটা খাচ্ছি আর ভাবছি সারাটা দিনে কী কী কাজকর্ম আছে, কীভাবে কী করব সেটাই। তো এক কাপ চা খাওয়ার পরে কিন্তু শুরু করে দিলাম। আর প্রথমেই আমি আমার এই জানলার গাছগুলোতে অল্প করে একটু জল দিয়ে নেব। গাছগুলো বেশ গোড়াটা শুকিয়ে আছে। সাদা টবের ওই গাছটার কথা মনে আছে? কিছুদিন আগেই গাছ ভরা ফুল ছিল, আর দেখুন এখন গাছটাকে পুরো শুকনো হয়ে গেছে। তারপরে এই বড়বাবুকে রুটি করে দিয়েছি, রুটি খাওয়া হয়ে গেছে, টিফিন ওকে ওষুধও দিয়ে দিয়েছি। আর আমি বসেছি কিন্তু একটু মুড়ি খাবো। আজকে আর রুটি ফুটি খেতে ভালো লাগছে না, তো মুড়িটা কী দিয়ে খাচ্ছি। মা আজকে সকালে কুমড়ো ভাজা করেছিল, তো কুমড়ো ভাজা, মটরশুঁটি, একটু বাদাম ভাজা, অল্প একটু চানাচুর আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়ে মুড়িটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটাই করবো আমার ব্রেকফাস্ট বা সকালের খাবার বলতে পারেন। এটাই আমার। মাঝে মাঝে কিন্তু এমন খাবার খেতে আমার বেশ ভালো লাগে। দেখুন, আপনারা দেখুন, আমি ড্রেসিং করাবো বলে এসে দাঁড়িয়ে রয়েছি, আর এনার ফোন দেখে দেখে শেষই হচ্ছে না। দেখুন কাণ্ডটা। আমার কি আর রান্নাবান্না নেই? আমার তো এখনো রান্নাবান্না করতে হবে। উঠুন মহাশয়, এবার উঠুন। তো ওইদিকে রান্নাবান্নার কিছু জোগাড় যন্ত্র করে রেখে এসেছি। আর এবার চলে এসেছি কিন্তু বড়বাবুকে ড্রেসিং করানোর জন্য। বাবা তো একদিন অন্তর একদিন আসছেই, আর যেদিন যেদিন বাবা আসতে পারছে না, যেহেতু আমাদের বাড়িটা বেশ অনেকটা দূর, তো সেদিন আমি ড্রেসিং করে দিচ্ছি। তো আমাকে বাবা ঠিকঠাক করে শিখিয়ে দিয়ে গেছে। তো প্রথমে এই ব্যান্ডেজটা পুরোনো দিনের, সেটা তুলে ফেলছি। আর এই কাটাটা দেখুন, যতবারই আমি এটা দেখি না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আর ভীষণ পরিমাণে রাগ হয় ওই ডক্টরটার উপরে। কি নৃশংসভাবে অপারেশন করছিল, সেই মুহূর্তে আমি দাঁড়িয়েছিলাম, ভীষণ রাগ হচ্ছিল আমার। আর সত্যি কথা বলতে বলুন, নিজের কোনো মানুষকে, প্রিয় মানুষকে যদি কেউ এভাবে কাটাছেঁড়া করে, কার না রাগ হয় বলুন তো। কিন্তু কিছু করার ছিল না সেই মুহূর্তে, অপারেশনটা জরুরিই ছিল, আর আমাকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কি আর বলবো। তবে ওকে ছুঁয়ে রেখেছিলাম, পায়ে একটু হাত দিয়ে রেখেছিলাম, যাতে ওর মনে একটু ভরসা থাকে। আর আমাকে যেহেতু অ্যালাউ করেও ছিল, সেই জন্য আমি ভিতরে ছিলাম। তো ব্যান্ডেজটা কিন্তু তুলে দিয়েছি। তুলে দিয়ে আমি কিন্তু একটু বেটাডাইন দিয়ে আগে ভালো করে একটু মুছে দিচ্ছি জায়গাটা। তারপরে একটু শুকনো তুলো দিয়ে একটু চেপে চেপে দেখছি, যদি কোনো রস থেকে থাকে বেরিয়ে আসবে। তো দেখছি না, ওর স্কিনটা বেশ ভালোই, এমন কিছু হয়নি। আর যে সুতোগুলো দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের সুতোগুলো উঁচু উঁচু হয়ে আছে, ওগুলো সেই সেলাইয়ের সুতোগুলো। তারপর কিন্তু এই মলমটা দিয়ে দিচ্ছি। মলমটা হচ্ছে মেট্রোজেল পি, ভীষণ একটা ভালো মলম। খুব দ্রুত ওর ওষুধগুলোও খাচ্ছে, খুব ভালো ভালো ওষুধ, যার ফলে খুব দ্রুত শুকিয়েও যাচ্ছে। তবে যখন আমি ওকে ড্রেসিং করাতে বসি, তখন না খুব আস্তে আস্তে সাবধানে করার চেষ্টা করি, যাতে ওর ব্যথা না লাগে। আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন, খুব ফার্স্ট আমি মলমটা লাগাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা একটু ফার্স্ট করেছি, অনেকটা লং হয়ে গেছিলো, সেজন্যই মনে হচ্ছে আমি হয়তো খুব দ্রুত গতিতে ওর ব্যথা জায়গাতে হাত দিয়ে চাপছি। এমনটা না, কিন্তু আমি খুব আস্তে আস্তেই করছিলাম। তারপরে এই গজটা কেটে নিলাম, গজটা দিয়ে ওটা মুড়তে হবে। ব্যাস, এবার কিন্তু একটু লিকোপ্লাস দিয়ে আটকে দেবো, তাহলে কিন্তু মোটামুটি আজকের মতো কমপ্লিট হবে। আর এই দেখুন, বলতে বলতে কিন্তু হয়েও গেল। ব্যাস, ড্রেসিং কমপ্লিট। চলুন তাহলে এবার একটু রান্নাঘরের দিকেও যাই। সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম, মাছ টাছগুলো লবণ হলুদ টলুদ মাখিয়ে, আর মা ওদিকে সবজি কেটে ধুয়েও দিয়েছিল। তো ঝপাঝপ বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে মাছটাকে ভাজতে বসিয়ে দিচ্ছি। আর ওদিকে ভাবছি একটু শুক্তো করব। তার জন্য আজকে মা এই কড়াইতেই কুমড়ো ভেজেছিল, তো আমি কড়াটা আর করলাম না, মাজতে দিলাম না, তো ভাবলাম ওই কড়াইতেই করে ফেলি। তো প্রথমে কিন্তু একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে কিন্তু উচ্ছেগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে দেব সমস্ত সবজিগুলো বলতে কাঁচকলা আছে, রাঙা আলু আছে, ডাঁটা আছে, পেঁপে আছে, তো এগুলোই, আর গাজর আছে, এগুলোই ভালো করে আলতো আছে একটু ভেজে নিচ্ছি। আর কিছু ডাঁটা রেখে দিচ্ছি, সেগুলো পরে দেব।
সবজিগুলো বেশ শুকনো শুকনো করে আমি নাড়ছি, দেখে বুঝতেই পারছেন কড়াইতে এক ফোঁটাও তেল নেই। আসলে আমি বড্ড কম তেলেই রান্না করি বা চেষ্টা করি সেটার। সবজিগুলো যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি ডাঁটাগুলো একটু দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু অল্প করে একটু সর্ষে আর অল্প একটু পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর এর আগে তো লবণ হলুদ দিয়েই রেখেছিলাম, বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে আবার মাছের ঝোল করার জন্য কিন্তু অল্প করে একটু মশলা কষিয়েও নিয়েছি, তার মধ্যে টমেটো, পেঁয়াজ, একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে, জলটা ফুটে উঠলে কিন্তু মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, আমি কিন্তু খুব অল্প মাছটা ভাজি, খুব বেশি না। আর এদিকে দেখছিলাম আমার শুক্তোটা প্রায় হয়ে এসেছিলো, তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা যেই ফুটে উঠলো আমি কিন্তু ওর মধ্যে একটু অল্প পরিমাণে হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। ব্যাস, তারপর বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে দেখুন আমার কিন্তু একদম লাস্টের দিকে একটু মিষ্টি দিয়ে নিয়েছি। আর শুক্তো কিন্তু একদম রেডি। আর শাশুড়ি মা যেহেতু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তাই কিন্তু একটু ঝোল ঝোলও রেখেছি। তারপর বেশ বিকেলবেলাটা আমরা ঘোরাঘুরি করলাম, একটু রেস্ট করলাম। চলে এসেছি সন্ধ্যাবেলা। বড়বাবুর বেশ খিদে পেয়ে গেছে আর ওকে ওষুধও খেতে হবে, এজন্য কি দেবো ভাবলাম তাহলে একটু কর্নফ্লেক্স দিই। বাড়িতে দুধও ছিল সেই জন্য। আর তার সাথে অল্প করে একটু গুড় দিচ্ছি, আমরা বাড়িতে লিকুইড গুড়টা খাই, ভীষণ ভালো লাগে। তো সেই গুড়, কর্নফ্লেক্স আর একটু দুধ, চলুন তাহলে ওকে দিয়ে দিই। আর এদিকে আমার আর শাশুড়ি মায়ের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। তো আজকে চা খেতে খেতে ব্লগটি শেষ করব। আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলে নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।